আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। স্বাক্ষরিত চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, বাংলাদেশ এখন ক্রান্তিকালে রয়েছে। ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্ত পরিবেশ নিশ্চিত করা। এছাড়া বাংলাদেশের সকল উন্নয়নমূলক কাজে ফ্রান্সের সম্পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজ কারো জন্য কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। কৃষকরা দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও অসাধু শ্রেণীর জন্য কৃষক দাম পায় না। ছাত্র জনতার আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এটা দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন। তিনি বলেন, উৎপাদন বাড়াতে গুণগত বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের কাছে যায় সেগুলো যেন গুণগতভাবে মানসম্পন্ন হয়। বীজের মান ভালো না হলে ফসল ভালো হবে না। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে সারের কোনো সমস্যা নেই, কিন্তু কৃষকের কাছে সার যেন সময় মতো পৌঁছে এটা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল থেকে কৃষকদের সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কি না সে সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তাও বোর্ড সিদ্ধান্ত নেবে। আজ দুপুরে সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল। উল্লেখ্য, আন্দোলনের মুখে গতকাল চলতি বছরের বাকি থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা না দেয়ায় দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো শিক্ষা পরীক্ষার্থী। পরীক্ষা না দেওয়ার দাবি তোলেন তারা। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীরা ট্রমায় আছে, আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টিও আছে। এ কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ সকল বিষয় বিবেচনা করতে হবে বলে জানান তিনি। পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নদী রক্ষায় আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। আজ দুপুরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক পরিবেশ ও বন মন্ত্রণালয়কে যে সকল প্রকল্পে সহায়তা দিচ্ছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ এবং শব্দদূষণ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। এছাড়া নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না বলে জানান পরিবেশ উপদেষ্টা। নদী দূষণ রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর প্রগতি সরণিতে মোহাম্মদ সুমন শিকদার নামে এক যুবকের গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মা মোসাম্মদ মাসুমা এজাহার দায় করেন। এজাহারটি মামলায় নথিভুক্ত করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান তানভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এছাড়াও বাড্ডার ওয়ার্ড কাউন্সিলর সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও অজ্ঞাতদের আসামি করা হয়েছে। নাটোরের কৃষকরা এখন রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। ইতোমধ্যে ৫৮,৮০
86 হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উপসি জাতের 54,055 হেক্টর, হাইব্রিড জাতের 4,455 হেক্টর এবং স্থানীয় জাতের 376 হেক্টর। চলতি বছর জেলায় 75,100 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষকরাও ধান চাষে আগ্রহী। আশা করা হচ্ছে আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 43 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।